আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিচেন থেকে চলে আসলাম আজকে আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করেছিলাম ট্যাংরা মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে ঝোল। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ট্যাংরা মাছটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে, সাথে ট্যাংরা মাছের ডিমও আছে, ছোট ছোট ডিমগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি। এরপর ট্যাংরা মাছটা আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে সেটা তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ। আমি ম্যাক্সিমাম রান্নায় পেঁয়াজের মধ্যেই লবণ দিয়ে দিই, তাতে আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়। এরপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছে 1 চামচ, লবণ দিলাম। এরপরে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে যা যা মশলা লাগে রান্না করতে, বেসিক মশলাগুলো সেগুলোই আমি দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষাবো আমি। এই তরকারিটাও আমি মরিচের গুঁড়া একটু অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি পরে কাঁচামরিচ দিব সেজন্য। প্রথমে একটু তেলের উপরে ভেজে নিলাম মশলাগুলো, তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়েও আমি মশলাগুলো দেওয়া যেত। দিয়ে এরপরে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে। টমেটোটা কষিয়ে নিয়ে তারপরে মধ্যে দিয়ে দিব আলু, বেগুন। টমেটোটা কষানোর জন্য একটু আমি ঢেকে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে। এখন এখানে আলু আর বেগুন পাতলা পাতলা করে চিকন করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এভাবে ট্যাংরা মাছ খেতে বা যে কোনো ছোটো মাছও এভাবে রান্না করে খাওয়া যায়, কিন্তু তার সেই ক্ষেত্রে টমেটো, আলু, বেগুন সব চিকন চিকন করে কাটতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। কারণ ছোটো মাছ যেহেতু ছোটো, তরকারিগুলো ছোটো ছোটো করে কাটতে হবে। এরপরে একটু কষানোর জন্য আমি এটা ঢেকে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে, দিয়ে আবার নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। এরপর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আর হালকা ঝোল ঝোল থাকবে তরকারিটা, সেজন্য পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন উপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছের থেকে যে ডিমটা ছিল সেটা ভেজে নিয়েছি, সবগুলো ছোটো ছোটো ডিম একসাথে হয়ে একটা বড় ডিম হয়ে টুকরো হয়ে গেছে। এরপরে মাছ, ডিম সব দিয়ে দিলাম তরকারির সাথে, এবং এখন ঢেকে আমি এটা না হওয়া পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা খুলে দেখলাম তরকারিটার কী অবস্থা। তো প্রায় হয়ে এসেছে। সবশেষে একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তরকারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।